আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ 5 দশক পর ফের শুরু সুনামগঞ্জের শাল্লা দিরাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ, আনন্দিত হাওর অঞ্চলের লক্ষাধিক মানুষ। এবং দেশের বিভিন্ন স্থানে বাহারি সব পিঠা নিয়ে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব, লাভবান হওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 5 দশক পর প্রাণ পেল সুনামগঞ্জ জেলার শাল্লা থেকে দিরাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ। ফলে আনন্দিত হাওর অঞ্চলের লক্ষাধিক মানুষ। তাদের মনে বইছে আনন্দের জোয়ার। তবে সড়কের গুণগত মান সঠিক রাখতে তদারকি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সুনামগঞ্জের শাল্লা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। সুনামগঞ্জ শহর থেকে শাল্লা উপজেলা সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি গত 50 বছরে। 2009 সালে প্রথম দিরাই হতে শাল্লা পর্যন্ত 20 কিলোমিটার আঞ্চলিক সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2017 সালে, কিন্তু প্রকল্প এলাকা হাওড়া অঞ্চলে অবস্থিত হওয়ায় বন্যার ভাঙন সহ বিভিন্ন কারণে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। 2022 সালে নতুনভাবে রাস্তা প্রকল্প 1 নেকে অনুমোদিত হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2025 সালে। তবে রাস্তার কাজ সম্পন্ন হলে হাওর অধ্যুষিত শাল্লা লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা সহ আর্থসামাজিকের ব্যাপক উন্নয়ন হবে। দ্রুত বেগে রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। রাস্তাটা আমাদের উপকার হইব। এই রাস্তার কাজ দ্রুত শেষ হলে এলাকাবাসী উন্নয়ন হবে, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দ্রুত রাস্তার কাজ শুরু হয়েছে, যখন সমাপ্ত হবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিশাল অবদান রাখবে। কাজের গতির সাথে গুণগত মান সঠিক রাখতে প্রয়োজনীয় তদারকির কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ল্যান্ড ডেভেলপমেন্টের সাথে সাথে যাতে টেকসই কাজ হয় এবং এই অঞ্চলের যারা অবহেলিত মানুষ আছে তাদের যেন ভাগ্যের উন্নয়ন হয়। প্রাকৃতিক কারণে সময় মতো কাজ না হলে কাজের মেয়াদ বাড়তে পারে বলে জানান উপজেলা প্রকৌশলী। সুনামগঞ্জে যেহেতু বছরে 4 মাসের বেশি কাজ করা যায় না, এই হিসাবে প্লাস বন্যার কারণে কাজগুলি ডিলে হয়েছিল, সেই জন্য আমাদের হয়তো ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে প্রকল্পের মেয়াদ আরো 2 বছর আমাদেরকে বাড়ানো লাগতে পারে। এই সড়কের কাজ শেষ হলে চলাচলের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর রাজাবাড়ি এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। কোনাবাড়ি থানা বিএনপির সহসভাপতি রফিকুজ্জামান নয়নের সভাপতিত্বে এ সময় 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রানা, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানবিরুল ইসলাম রাজীবের পার্টি অফিস উদ্বোধন করেন অতিথিরা। কুমিল্লায় বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। জ্যেষ্ঠ জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক সহ আরও অনেকে। এদিকে নরসিংদীতেও বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা সহ অন্যান্যরা। নবান্নর উৎসব আর হেমন্তের নতুন চালে শীতের পিঠা বানানোর ধুম পড়ে চারপাশে। শীত মানে পিঠা তৈরির আয়োজন। বিভিন্ন স্থানে বাহারি সব পিঠা নিয়ে অনুষ্ঠিত হয় পিঠা উৎসবও। সাভার থেকে জাভেদ মুস্তফা ও কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন রনির প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। শীত মৌসুমে সাভারের অলিগলিতে ও বিভিন্ন ফুটপাত জুড়ে বসে ছোট ছোট পিঠার দোকান।
বিভিন্ন রেস্তোরাঁতেও আলাদা কিছু পিঠা তৈরি হয়। এর মধ্যে বেশি জনপ্রিয় মিষ্টি ভাপা, ঝাল ভাপা ও পাটিসাপটা। ক্রেতারাও গরম গরম পিঠা খেতে ভিড় জমান। আমরা বাসা বাড়িতে এই পিঠাগুলো বানানোর জন্য যে পরিমাণ উপকরণ লাগে সেটা আসলে আমাদের এখন এই শহরে পরিবেশে সম্ভব না, তাই আমরা রেডিমেড এখানে ভালো পিঠা পাই বলে এখান থেকে নেই। পিঠা অনেক ভালো, আমি এখান থেকে তো সবসময় পিঠা নেই, অনেক ভালো। আজকে 3বার এলাম আমি পিঠা নিবার লেগে। শীত মৌসুমে অন্যান্য কাজের পাশাপাশি পিঠার ব্যবসায় লাভবান হওয়ার কথা জানান ব্যবসায়ীরা। মাংস পিঠা আছে, পুলি পিঠা আছে, নড়া পিঠা আছে, তেলে পিঠা আছে, চিতা পিঠা আছে, ডিম পিঠা আছে। পিঠা তো 12 মাসই চলে, খালি রোজার মাস বিক্রি করিনি আমি, রোজার মাসটা। তবে রাস্তার পাশের এসব পিঠা কতটুকু স্বাস্থ্যসম্মত তা নিয়ে কথা বলেন সাভার পৌরসভার খাদ্য কর্মকর্তা। মৌসুমী ব্যবসায়ীরা পিঠা তৈরি করে বিক্রি করে থাকে। আমাদের টিম পরিদর্শন করে থাকে যে পিঠা তৈরি করে সেটা হাইজিন মেনটেন করে তারা তৈরি করেন কিনা। পিঠাপুলি উৎসব আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রাম বাংলা চিরায়ত এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পিঠার সমাহার নিয়ে বসে 29টি স্টল। এর মধ্যে ছিল সুজি পিঠা, কলা পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দই চিতই, নকশি পিঠার মতো 300-ও বেশি পিঠা। মেলায় বিশেষ আকর্ষণ ছিল মেয়েদের মন পিঠা 20 টাকা, ভালোবাসা.com পিঠা, হৃদয়হরণ ও ব্যাকআপ পিঠা। ব্যতিক্রমে 3টি পিঠা সবার নজর কাড়ে। আধুনিক যুগে সংস্কৃতি আর টেকনোলজি দুইটার মিক্সিং করে আমরা একটা প্রেজেন্ট করতে যাচ্ছি। যে পিঠাগুলো আমাদের ইতিহাসে যে পিঠাগুলো বিখ্যাত ছিল ওইগুলো তো এখন আর দেখা যায় না, এগুলো তুলে ধরার জন্যই আমাদের প্রত্যেক বছর এই আয়োজন। উৎসবে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লাসিক্যাল ও ব্যান্ড সঙ্গীতে সিক্ত হন শ্রোতারা। ক্যাম্পাসে এমন বর্ণিল আয়োজনে আনন্দিত সবাই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ঢাকার ধামরাইয়ে সাব রেজিস্ট্রারি অফিসে দুদকের অভিযান, নথিপত্র সংগ্রহ, তথ্য প্রমাণ যাচাই করে কমিশনের প্রতিবেদন দাখিল করবে টিম। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঢাকার ধামরাইয়ে জমির দলিল রেজিস্ট্রেশনে নানা অনিয়মের অভিযোগে সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান শেষে তিনি জানান, রেজিস্ট্রারি কালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়, খাজনা রসিদ ছাড়া দলিল রেজিস্ট্রারি সহ নানা অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। অভিযানে প্রাপ্ত তথ্য প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে টিম। জামালপুরের সরিষাবাড়িতে হারানো ফোন ফেরত পেয়ে খুশি ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ি থানায় সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। এ সময় তিনি বলেন, হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহায়তা করতে প্রস্তুত। এ সময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া 20টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন তিনি। এতে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, উপপরিদর্শক সাইফুল ইসলাম সহ মোবাইল ফোন মালিকরা উপস্থিত ছিলেন। সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক 26 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশিদ চৌধুরীর নিজ উদ্যোগে অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সদস্যদের ও সাধুর বাজারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আফজল আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করা হয়েছে। আলাইয়ারপুর ইউনিয়ন জামায়াতের অফিস প্রাঙ্গণে 30টি পরিবারের মাঝে এই টিন বিতরণ করা হয়। এ সময় নোয়াখালী জেলা জামায়াতের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা জামায়াতের সহ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, আলাইয়ারপুর ইউনিয়ন আমির মাওলানা বশির আহমেদ, ইউনিয়ন সম্পাদক ডাক্তার আকমল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমেরিকা প্রবাসী সাদাত হোসেন আরজু। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান উল্লাহ এর সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ রুবেল, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক জাবেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি শহীদুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের বরপা শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে ৮ বিভাগের টি-20 ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈরে পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর সরওয়ার হোসেন আকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 5 দশক পর ফের শুরু সুনামগঞ্জের শাল্লা দিরাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ, আনন্দিত হাওড় অঞ্চলের লক্ষাধিক মানুষ। দেশের বিভিন্ন স্থানে বাহারি সব পিঠা নিয়ে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব, লাভবান হওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। এবং ঢাকার ধামরাইয়ে সাব রেজিস্ট্রারি অফিসে দুদকের অভিযান, নথিপত্র সংগ্রহ, তথ্য প্রমাণ যাচাই করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে টিম। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।